আমার কালকে একটা গল্প মনে পড়লো। ছোটবেলায় একদিন খাওয়ার সময় মা মেরেছিল, তা আমি রাগ করে মাকে উল্টাপাল্টা বলে দাদুর রুমে পালিয়ে গিয়েছিলাম। তখন আমাকে দাদু একটা গল্প বলেছিল, বলছি শোনো। তা একদিন একটা গ্রামের মাঠে একটা পুরনো কুঁয়ো ছিল। লোকে বলতো কুঁয়োটা অলক্ষণে, তাই ওটার পাশে কেউ যেত না। কিন্তু রোজ ঠিক ভোরবেলায় একটা ছেলেকে দেখা যেত যে কুঁয়োটার পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটা কাউকে কিছু বলতো না, শুধু চুপচাপ কুঁয়োটার ভেতরে তাকিয়ে থাকতো। কিছুক্ষণ পর একটা পাথর ফেলতো, তারপর চলে যেত। প্রথমে গ্রামের কিছুজনই ব্যাপারটা খেয়াল করলো, তারপর আস্তে আস্তে পুরো গ্রামটা জানতে পারলো। লোকজন ওকে জিজ্ঞেস করলো যে তুই এখানে কি করিস, কিন্তু সে শুধু হাসলো, কিছু বলল না। গ্রামের লোক বলা বলি করলো যে ছেলেটাকে হয়তো ভূতে ধরেছে, কেউ বলল পাগল হয়ে গেছে, আবার কেউ ওকে বারণ করলো যে ভাই ওখানে যাস না, কিন্তু ছেলেটা থামলো না। তা একদিন গ্রামের লোকেরা ঠিক করলো যে লুকিয়ে লুকিয়ে পুরো ব্যাপারটা দেখবে। তো ছেলেটা আবার ভোরের তা এলো, কিছুক্ষণ কুয়োর ভেতরে চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর একটা ছোট্ট পাথর নিল, কুয়োটার ভেতরে ফেললো। একটা টুক করে শব্দ এলো, তারপর ছেলেটা খুব আস্তে করে কুয়োটার ভেতরে তাকিয়ে বলল, মা তুমি কি এখনো রাগ করে আছো? যে লোকগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল তারা অবাক হয়ে গেল, তারা ব্যাপারটা বুঝতে পারলো না। তখন ওই গ্রামের একটা অনেক বয়স্ক বুড়ো ঘড়ি ঘড়ি ওই লোকগুলোর কাছে এসে ওদেরকে আসল ব্যাপারটা বলল। তো কিছু বছর আগে ওই গ্রামের বাইরেটাতে একটা কুঁড়ে ঘর ছিল, আর সেখানে একটা মা তার ছেলেকে নিয়ে থাকতো। আর ওরা ছিল অনেক গরিব, ঠিকমতো দুবেলা খাওয়ার জোটাতেও পারত না। আর দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল, আর এমনকি কেউ সাহায্য করতো না। শেষে মাটা মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে এক রাতে নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে সে এসে ওই কুয়োটাতে ঝাঁপ দিয়ে দেয়, দিয়ে মারা যায়। কিন্তু এই বাচ্চা ছেলেটা সেটা বুঝতে পারে না। ছেলেটা ভাবে যে ওর মা হয়তো ওর উপর রাগ করে ওকে ছেড়ে চলে গেছে, তাই ও প্রত্যেক দিন সকালবেলা আসে ওর মায়ের রাগ ভাঙাতে। আমরা সময় থাকতে থাকতে মূল্য বুঝি না, তাই সময় পেরিয়ে যাওয়ার পর কুয়োর পাশে দাঁড়িয়ে থেকে লাভ আছে কি? পরের দিন আর একটা গল্প